মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, মহাশিবরাত্রি। তো সবাই নিজেদের শিবের জন্য সবাই ভালো কামনা করো। আর আমার ঘুম থেকে উঠে দেখো ঘর মোছামুছি হয়ে গেছে, এদিকেও মুছে নিয়েছি, তুলসী তলাটাও মোছা হয়ে গেছে। আর আসি ঘুম থেকে উঠে দেখো করতে বসেছি। তো এখনও রান্না কমপ্লিট হয়নি, এখন করব রান্না। তো কে কে শিব পূজা করবে কমেন্ট করো। তো চলো কাজ টাজ করি, এখনও রান্না হয়নি। শুধু ঘুম থেকে উঠে প্রচুর হাওয়া ছেড়েছে, এই হাওয়ার মধ্যে বাইরে চুলায় রান্না করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ অনেক পাতা টাতা পড়ছে। তাই ভাবলাম যে আগে ঘুম থেকে উঠে ঘর দুয়ার করে মুছে নিই, তারপরে রান্নাটা করি। তো বাসি কাজ সব হয়ে গেছে, এখন বাজে 8:30 বাজে, এখনও রান্না করিনি। আর স্কুল বন্ধ আছে, তাই একটু দেখতে পাচ্ছ কি শব্দ হচ্ছে। গাছের উপরে এত পাতা পড়ছে, কি প্রচুর পাতা পড়ছে, তাই শব্দ হচ্ছে। তো চলো পরে কথা বলছি। আর লাইনটা আসছে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। কি বাড়ির সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। তো এখন যাবো দোকানে, কিছু ফল নিয়ে আসবো। ফল নিয়ে এসে চান টান করে শ্যাম্পু করবো মাথায়। তো আশিকে সকাল থেকে অনেক পড়তে দিয়েছি, ও আজকে সকাল ঘুম থেকে উঠে পড়ছে, কিন্তু পড়া কমপ্লিটই হচ্ছে না। কি ফল? ম্যাঙ্গো ফল না ড্রাগন ফল? যেদিন যাবো সেদিন খাবো। তো এখন দোকানে যাব, শ্যাম্পু নিয়ে আসবো। আর ওই দোকানে কিছু কুল বিক্রি করে, সেই কুল নিয়ে আসবো এনে, যেহেতু চতুর্দশী লেগে গেছে, 9:41 না কততে লেগেছে। তো বাড়িতে এসে চান টান করে পুজো দিয়ে দিব। মোছামুছি হয়ে গেছে, এখন শুধু চান বাকি আছে। তো চলো পরে কথা বলছি। মহাশিবরাত্রিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। সবাই ভালোভাবে আনন্দে কাটাও, শিবের মাথায় জল ঢালো, সবাই শিবের ভক্ত হও। আমরাও আছি, তোমরাও হও। তো চলো, গেছিলাম দোকানে, কুল নিয়ে এসেছি। 1 কেজি কুল নিয়ে আসলাম, আর এদিকে শ্যাম্পু নিয়ে আসলাম। এখন যাব চান করতে, মাথাটা ধুয়ে চান করে পুজোটা দিয়ে দেবো। বেলা অনেক বাজে। তো চলো একটা কুল খাবো এখন। এই বছর না সেরকম কুল খাওয়াই হয়নি, তো হয়তো 2 দিন না 3 দিন এনেছিল, খেয়েছিলাম, আর খাওয়াই হয়নি। তবুও আনার সময় 3জনকে 4টা দিয়ে দিলাম, 4টা খেয়েছে। আরশি একটা, আমি একটা। এই দেখো আরশি মানি। তো চলো খেয়ে দিয়ে চান করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চান করা হয়ে গেছে, মাথাটা অনেক দিন পরে ধুয়ে নিলাম, শ্যাম্পু করেছি মাথায়। এখন ফুল আনতে যাব, ফুল বেলপাতা এগুলো এখনো জোগাড় করা হয়নি। তো ফুল টুল এনে পুজোটা দিয়ে দেবো। আর মাথাটা না চুলকাচ্ছে কেন জানি না। তো চলো পরে আসছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখনও তুলসী তলায় পুজো দেওয়া হয়নি, এখন যাবো তুলসী তলায়। আর আরশিরা এদিকে খেলা করছে। তো চলো, তো চলে এলাম যেখানে এসে শান্তি পাওয়া যায়, ওই জায়গাটায় দেখতেই পাচ্ছ। তো আরশি রোদে চান করলো এখনই। তো ঠান্ডা লেগেছে, বাড়িতে যেতে চাইছে না, এখানেই ভাত এনে দিয়েছি। তো গ্রামের মানুষ যেখানে খুশি সেখানেই খাওয়া যায়, যেখানে খুশি সেখানে না। তো জায়গাটা ভালো, সব জায়গায় তো খাওয়া যায় না, ভুল বলেছি আমি। তো মাঠটা খুব সুন্দর, দেখো পরিষ্কার। জানো এই জন্য এই বাড়িতে খাইতে হয় না, না করে বাঘ খাইতে দেয় না। তো চলো আর কি বলবো, এখন আরশি বাবা চান করতে গেছে, চান করার পরে খাওয়া দাওয়া করবো। আরশি তো খাচ্ছে, আমরা খাইনি এখনও, রান্না করলাম তো নিরামিষই রান্না করলাম। তো খাওয়া দাওয়া করবো। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো গলাটা কেমন যেন হচ্ছে, কুল ভরেই খেয়েছি আজকে অনেকগুলো, তাই গলাটা কেমন লাগছে। বাবা বেশি খাস না, কাশি হবে।
আমার তো সর্দি লাগবে চারপাশে শুধু মাইকের ওই, আওয়াজ। তোমার সর্দি লাগবে আমার সর্দি লাগবে আমার পাপা সর্দি এই কুল বলে বেশি খাইতে হয় না না আর তোমরা বেশি তো খাও না শিব পূজার জন্য চারপাশে প্রচুর গান বাজনা চলছে, আর আমরা বাড়িতে রয়েছি, আমাদের কোনো পূজা টুজা নেই, তাই না? কই আমাদের টাকাও নেই, আমাদের পূজা পার্বণও নেই, কোথাও ঘুরতে যাওয়া নেই। গরিব মানুষের এই টাকা হয়। আমরা ঘুরতে যাও হবে না গরিব মানুষের এটাই হয়, কোনো শখ আহ্লাদ থাকে আমরা না। গরিব মানুষ সত্যি বলেছে আমরা তোমার সর্দি লাগবে আমার সর্দি লাগবে আমার পাপা সর্দি তো গরিব এই মানুষের বেশি কোনো করে শখ খাইতে হয় আহ্লাদ না নেই। এই বছর করে খাইতে হয় না তো এখন বাজে 7টা। তো রান্না বান্না বাকি রয়েছে, তো আশিকে পড়ালাম, আশির বাবার সঙ্গে একটু ঝগড়া করলাম না রে, তো বাবার সাথে ঝগড়া করলাম। তো থাকতে ঝগড়া, ইচ্ছে নেই বাবার সাথে হ্যাঁ থাকতে ইচ্ছে করে না আমার তো আমার থাকতে ইচ্ছে করে না কোথায় যেতে ইচ্ছা করে? দিদি আমার দিও আশির এই বাড়িতে থাকতে ইচ্ছা করে না, দিদুন বাড়ি যেতে ইচ্ছা করে। তো চলো চলে যাই কালকে দিদুন বাড়িতে। পরীক্ষা টরীক্ষা বাদ। বই পরীক্ষা নিয়ে যাবো বই নিয়ে যাবি? তো আশির বাবা চলে গেল রাস্তায়। তো এখন দেখি কটা রুটি বানাবো রাত্রেবেলায়, সবজি টবজি নেই, কি রান্না করবো। চলো, তেলও নেই, তেলে ভাজা, আশি বলছে তেলে ভাজা রুটি বানাতে, মানে পরোটা বানাতে, তো তেল নেই, বানাতে পারবো না। তো এমনি শুকনো রুটি বানাবো, সবজি আছে, তো চলো। কিছু করি না আমি